সুপ্রিয় দর্শক শ্রোতা, জোকস তামাশা এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে যে জোকসটি সেটি হচ্ছে বন্ধুকেন্দ্রিক জোকস। হরমুজ আলী বর্ষা মৌসুমে এক বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে। বেড়াতে যাওয়ার পরে ঝুম বৃষ্টি, খাওয়া দাওয়ার পর কোনোভাবেই বেরোতে পারছে না। তো বন্ধু বলল, এত বৃষ্টির মধ্যে তো যাইতে পারবা না দোস্ত, তুমি আমার গেস্ট রুমে থেকে যাও। হরমুজ চিন্তা ভাবনা করে বলল, কথাটা মন্দ বলা নয় দোস্ত, থাকা যায়। তাহলে এক কাজ করো, তুমি খানিকক্ষণ অপেক্ষা করো, আমি দৌড় দিয়ে বাড়ি থেকে লুঙ্গিটা নিয়ে আসি। আমি আবার লুঙ্গি ছাড়া রাত্রে ঘুমাইতে পারি না। রেলওয়েতে লাইনম্যান হিসেবে নিয়োগের জন্য পরীক্ষা চলছে। পরীক্ষক চাকরি প্রার্থীকে জিজ্ঞেস করে, উপস্থিত বুদ্ধি কেমন সেটা জানার জন্য জিজ্ঞেস করছে যে, আপনি দেখলেন যে একটা জায়গায় রেল লাইন কাটা বা ভাঙা, আর আপনি জানেন কিছুক্ষণের মধ্যে এখানে একটা ট্রেন আসবে, এই ট্রেনটাকে আপনি কিভাবে আটকাবেন এই দুর্ঘটনা থেকে? বললো, সহজ, আমি লাল পতাকা ওড়াবো। বলল, আপনার কাছে কোনো লাল পতাকা নেই। চাকরি প্রার্থী বলল, লাল পতাকা না থাকলে লাল রঙের যে কোনো কাপড়, লুঙ্গি, গামছা, শাড়ি যা পাবো তাই ওড়াবো। বললো, লুঙ্গি, গামছা, শাড়িও আপনার কাছে নাই। বললো, লাল রঙের যা পাই তাও ওড়াবো। বললো, আশেপাশে লাল রঙের কিচ্ছু নাই। তাহলে যেই রঙের পাই সেই রঙেরই ওড়াবো, ওরাই ট্রেনকে সিগন্যাল দিব যে এইখানে রেল লাইনটা ভাঙা। তো চাকরি প্রার্থীকে এবার বলল, আপনার কাছে কোনো কিছুই সিগন্যাল দেওয়ার মতো নাই, তাহলে আপনি কি করবেন? তখন চাকরি প্রার্থী বলল, কিছুই যদি না থাকে তাহলে আমার ছোট বোনকে ডেকে নিয়ে আসবো। যে চাকরিদাতা বলছে, আপনার ছোট বোন কি দুর্ঘটনা প্রতিরোধ করতে পারবে? বলে, জি না, ওর ট্রেন দুর্ঘটনা দেখার খুব শখ, যদি ঘটেই তাহলে ওরে দেখাই দিই। মাল্টি ন্যাশনাল কোম্পানির এমডি হরমুজ আলী ভীষণ ব্যস্ত, তার রুমে কেউ প্রবেশ করার অনুমতি নেই। শেষ বেলায় কি মনে করে এক বিমা কোম্পানির লোককে সে প্রবেশ করার অনুমতি দিল। বিমা কোম্পানির লোক লম্বা সালাম দিয়ে রুমে ঢুকলো। ঢোকার সাথে সাথে হরমুজ আলী বলল, আপনি কত সৌভাগ্যবান জানেন, আজকে সারাদিনে 10 থেকে 12 জন বিমা কোম্পানির লোক এসে ঘুরে গেছে, কাউকে আমি ঢুকতে দেইনি, আপনিই প্রথম ব্যক্তি যাকে আমি ঢুকতে দিলাম। বিমা কোম্পানির লোকটি বলল, স্যার, সারাদিনে আমি 10-12 বার এসে ঘুরে গেছি, একবারও ঢুকতে পারিনি। মোটা সোটা লোক ডাক্তারের কাছে গেছেন পরামর্শ নিতে, তার ওজন কমিয়ে একটু স্লিম হওয়ার জন্য। ডাক্তার বলল, বাইরে গিয়ে দেখুন, আমার সহকারীর কাছে ওজন মাপার মেশিন আছে, আপনি ওখান থেকে ওজনটা মেপে তারপর আসুন। খানিকক্ষণ পরে লোকটি এসে বলল, আপনার মেশিন তো নষ্ট, এই মেশিনে তো মাপা যাচ্ছে না। ডাক্তার অবাক হয়ে বলল, মেশিন নষ্ট? এত রোগী মাপছে? বললো, আমি মেশিনে ওঠার পরে ওখানে লেখা দেখাচ্ছে যে এক এক করে আসুন। মোটু হরমুজ আলী ডাক্তারের কাছে গেছেন স্লিম হওয়ার পরামর্শ নিতে। ডাক্তার নানান রকম পরামর্শ দিয়েছেন, কিছু ওষুধপত্রও দিয়েছেন, হাঁটাহাঁটি করার পরামর্শ দিয়েছেন, ব্যায়াম করার পরামর্শ দিয়েছেন। সবচেয়ে ভালো যে পরামর্শটা দিয়েছেন, ডাক্তার বললেন যে আপনি আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করুন, আপনি এক কাজ করুন, একটু ডায়েটিং করুন, আপনি দুবেলা 2টো করে রুটি খাবেন। বল, ঠিক আছে বলে হরমুজ চেম্বার থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আবার হন্তদন্ত হয়ে ফিরে এসে বলল, ডাক্তার সাহেব, রুটি 2টা যে খাইতে বললেন, রুটি 2টা কি ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো তা তো বললেন না।